চিন্ময় কৃষ্ণ প্রভু সনাতনীদের এক করার জন্য বক্তব্য রাখলেন, তাকে অন্যায়ভাবে রাখা হলো জেলে, তার জামিনও দেওয়া হচ্ছে না। তার মানে ওই দেশে মুখ খুললেই সর্বনাশ। চিন্তা করুন কি অরাজকতা। আজকে বুকে হাওয়া লাগিয়ে গায়ে হাওয়া লাগিয়ে যারা ঘুরে বেড়াচ্ছি তাদেরকে আমি হাত জোর করে প্রার্থনা জানাই, করোনা 2020-তে আসবে কেউ ভাবে নাই। ভেবেছিল কি 2019-এ ভেবেছিল যে 20-তে করোনা হবে, 2024-এ বাংলাদেশে এই অবস্থা হবে? কেউ কি এক মাস আগে ভেবেছিল? ভাবে নাই তো যে দেশের প্রধানমন্ত্রীকে পালাতে হবে ভয়ে। হয়েছে তো। আজ থেকে 10 বছর পর কি হবে? আমরাও কিন্তু এখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো টের পাই নাই। আমরা 10 জায়গায় বেড়াই, আমাদের কাছে 100 জায়গার খবর থাকে। খুব শক্ত করুন তলার মাটি, নাহলে পায়ের তলার মাটি থাকবে না। চীনের সৈন্যরা যখন মারলো আমাদের ভারতীয় সৈন্যগুলোকে, আমার নিজের ভাই মামার ছেলে সে জওয়ান, আমি বললাম হ্যাঁ রে তোরা মারতে পারিস নাই? বলে দাদা তুমি তো হরি কথা বলো, চোখের জল পেলো, তোমার আবার এইসব মারামারি ভালো লাগে? আমি বলি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা অন্যায়। ভগবান অর্জুনকে বলেছিল যে যুদ্ধ করো, ভগবান বলতে পারতো না কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যা গিয়ে পায়ে ধরো? পায়ে ধরার দিনে পায়ে ধরেছে, ভগবান নিজে গিয়ে ধরেছে। আর যুদ্ধটাই ধর্মরক্ষাটাই তোমার ধর্ম, তুমি ধর্ম রক্ষার জন্য এক পা পেছবে না, তুমি দাঁড়িয়ে থাকো, বীরের মতো দাঁড়াও। ভগবান বলতে পারতো না যে পা ধরো? বলেছিল কি? বলে নাই। হরি বল। আমাদের গোসাইরা যদি যায় আর ওদের পায়ে ধরে বলে, জঙ্গিদের পায়ে ধরে, মেরো না ভাই, তোমাদের পায়ে ধরি, এসো এসো সবাই মিলে একসঙ্গে নাম করি, খিচুড়ি বসাই, খিচুড়ি খাই, জয় নিতাই, চলবে? ওটা জয় নিতাই জায়গা নয়। জয় নিতাই হবে গোপনের ধন। আমার কাজ আমি করব, ওইখানে বুক তুলে দাঁড়াবো, ধর্ম রক্ষা করব, ওটাই হচ্ছে আমার ওখানের ধর্ম আচরণ। তাই মনে রাখবেন, কৃষ্ণ বাঁশি বাজায়, কৃষ্ণ সুদর্শনও ধরে, গৌরাঙ্গ চোখের জলে বুক ভাসায়, আবার কাজীর দরজায় গিয়ে নৃসিংহ রূপে দাঁড়ায়। আপনি যদি সত্যিই কৃষ্ণ দাস, সত্যিই গৌরাঙ্গের দাস হন, তাহলে আপনাকেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার শক্তিটা রাখতে হবে। আমি বলছি না আপনি সন্ত্রাস ছড়ান, হিংসার বাণী আমি ছড়াচ্ছি না, কিন্তু যদি আপনার ঘরে আসে বিপদ, আপনি কি করবেন মা? মন্দিরে যদি সাপ থাকে শিবলিঙ্গের ওপর, আমাদের কর্তব্য হচ্ছে সম্মান করা, রেসপেক্ট, ওটা সম্মানের জায়গা। আপনার ছেলে মশারির তলায় ঘুমাচ্ছে, সাপ ঢুকছে ছেলেকে কামড়াবে বলে আপনি কি পুজো করবেন নাকি লাঠি দিয়ে মেরে তাড়াবেন? জায়গায় থাকলে সম্মান। কেউ যদি নিজের জায়গা ভুলে যায়, তাকে জায়গাটা দেখিয়ে দিতে হয়। হরি বল। ভেদ নয়, আজকে এক হয়ে সবাইকে দাঁড়াতে হবে। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, কেউ মতুয়া সম্প্রদায়, কেউ গৌড়ীয় বৈষ্ণব, কেউ ইস্কন ভক্ত, কেউ নবদ্বীপ গোসাই বাড়ির ভক্ত, কেউ ভারত সেবাশ্রম ভক্ত, কেউ আবার রামকৃষ্ণ আশ্রম ভক্ত। এই সমস্ত ভেদাভেদ করার আর দিন নাই। সমস্ত সনাতনীদের সমস্ত কিছু তুচ্ছ ভেদ, সম্প্রদায় ভেদ, জাতপাত ভেদ মহাপ্রভু তো 500-550 বছর আগে চেয়েছিল, কিন্তু মূর্খ বাঙালিরা, মূর্খ হিন্দুরা বোঝে নাই। সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একই স্থানে হওয়ার দিন এসেছে। সবার কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, যদি সবাই এক না হন, সনাতনীরা এক না হন, পায়ের তলার মাটি আর কবছর পর থাকবে না। শক্ত করুন মাটি। নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়, কেউ দেয় না। নিজের জায়গা নিজেকে করে নিতে হয়, জগতে কেউ দেয় না। সনাতনীরা নিজের মাটি শক্ত রাখুন। ইরাক ইরানে ছিল, আজকে নাই, দুঃখের কথা। কারণ ভগবানের সৃষ্টি মানুষ, মানুষের তো সব জায়গাতেই থাকার অধিকার আছে, কিন্তু ইরাক ইরানে সনাতনী হিন্দু নাই। আফগানিস্তানে ছিল তালিবানির দেশ, শেষ। পাকিস্তানে ছিল, আপনারা জানেন দেশভাগের সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশে ছিল, কতদিন থাকবে আর জানা নাই। যা অবস্থা, যে করে আস তার করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসানু দাস। ভগবানকে ভালোবাসলে জ্বালা বেড়ে যাবে, কিন্তু যে পড়াশোনা করেছে সে যেমন পরীক্ষায় ভয় পায় না, তেমনি ভক্তি রাজ্যে যে প্রবেশ করেছে সে ভগবত চরণ ছাড়ে না, যত পরীক্ষাই হোক না কেন।
ভগবান একদিন মহাদেব, যোগেশ্বর মহাদেব, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবকে বলছেন, চলো আমার ভক্তের ঘরে নিয়ে যাব তোমাকে, দেখবে আমার ভক্ত। ভোলানাথ এলেন স্বয়ং ভগবানের সঙ্গে, শ্রী বিষ্ণু নারায়ণের সঙ্গে। কার বাড়ি জানেন? অন্ধ দ্রোণ ব্রাহ্মণের বাড়ি। ভগবান এসেছেন গুরু রূপে, আর পরম বৈষ্ণব মহাদেব এসেছেন বৈষ্ণব রূপে। গুরু বৈষ্ণব ঘরের দরজায় এসেছে, ভগবান ডাক দিলেন, দ্রোণ। গুরু রূপে এসে ডাক দিলেন, দ্রোণ দ্বার খোলো। শ্রী গুরুদেব এসেছেন জেনে দ্রোণ ব্রাহ্মণ মা ধরাকে বললেন, ধরা দেখো, বোধহয় শ্রী গুরুদেব এসেছেন, যাও দরজা খুলে গুরুদেবকে উত্তম আসন দাও। মা ধরা উত্তম আসনে বসালেন। স্বামীর আদেশে সেবা দিতে গিয়ে দেখছেন হাড়ির ভেতর হাত ঢুকিয়ে যে একটা চালের দানাও নাই যে অন্ন সেবা দেওয়া যাবে। স্বামীর কথায় ভিক্ষার আঁচল পাতলেন মা ধরা। স্বামীর মান রক্ষা করা স্ত্রীর কর্তব্য। নারী যদি সুনুরি হয়, পুরুষকে কেন সংসারকে তুলতে পারে। নারী যদি আনারি হয়, একটা নারীতে একটা সংসার ধ্বংস করে। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগে বিধি, কারণ নারী এমন পাত্র যে পাত্রে বিষ আর অমৃত একই ঠাঁই। নারী চাইলে বিষ দিতে পারে, নারী চাইলে অমৃত দিতে পারে। ওই জন্য সুনুরি নিয়ে ঘর করতে হয়। আনারি নিয়ে ঘর করছে যে, তার ভজন হয় না। নারীর একই পাত্র, স্বর্ণ পাত্র, যাকে বলে স্তন পাত্র। তার স্বামী কামনায় বশীভূত হয়ে নিজের পিতৃধন নষ্ট করে সেই শোভা দেখে, আর তার গর্ভের সন্তান সেই অমৃত পান করে জীবন ধারণ করে। জায়গায় একটাই, কারোর কাছে অমৃত, কারোর কাছে বিষ। নারী কামিনী হয়ে পুরুষকে ধ্বংস করাতে পারে, আবার ভজনের সঙ্গিনী হয়ে সংসারে সমস্ত কিছু সাধনের পর ভজন পথের পথিকও করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। মা ধরা স্বামীর কথায় ভিক্ষার আঁচল পাতলেন। পাড়ায় পাড়ায় নগরে নগরে গিয়ে কোথাও কিছু জোগাড় করতে পারলেন না, কারণ আজকে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর একসঙ্গে মাকে পরীক্ষা নিচ্ছে। এই সংসার যদি তোমার বিপরীতে যায়, তোমার স্তম্ভ যদি ঠিক থাকে, তুমি ঠাঁই পাবে সেই রাঙা পায়। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য যার নাই, মাধুর্য তার জীবনে নাই। যেমন কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়। আজকে এখানে কীর্তন হচ্ছে, অনেকের ভালো লাগবে না, কিন্তু বিসর্জনের গান নাই, শুধু ঢিপ 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 করছে আর বলবে, ওরে ওরে দারুণ গান, ওটা আবার হোক। তার মানে তার কান নষ্ট হয়ে গেছে, তার গান নষ্ট, গান নষ্ট, তার ভালো গান আর ভালো লাগবে না। ধৈর্য যার, মাধুর্য তার। ভিক্ষা করেও কিছু না পেয়ে শেষে যখন ঘরে ফিরে আসছে, হঠাৎ দেখে রাস্তার ধারে একটা দোকানদার দোকান খুলেছে, নতুন মুদির দোকান। দোকানদারের কাছে গিয়ে বলে মা ধরা, বাবা তোকে দেবার আমার কিছু নাই, তবে আমি কথা দিলাম আমি ভিক্ষা করে তোর ঋণ শোধ করে দিয়ে যাব। আমার বাড়িতে অতিথি এসেছে, সেবা দেবার আমার কিচ্ছু নাই বাবা। গুরু বৈষ্ণবের সেবার জন্য তুই আমাকে একটু চাল ধার দিবি, তন্ডুল ধার দিবি। মা ধরাকে দোকানদার উত্তর দিল, ধারে কারবার নাই। তোমার মতো কত আসে সকাল থেকে জানো? হ্যাঁ, আমি কি ধার দেবার জন্য দোকান খুলেছি? সময় নষ্ট করো না, যাও। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মা ধরা বলে, বাবা আমাকে তাড়িয়ে দিস না। গুরু বৈষ্ণব বাড়ি থেকে যদি বিমুখ হয়ে যায়, তাহলে 14 কুলের অমঙ্গল হয়।
আমি যদি পারতাম আমার দেহের মাংস বিক্রি করে, যদি মাংসের দোকান থাকতো, তাহলে আমার দেহের মাংস বিক্রি করে আমি তোকে তোর প্রাপ্য মূল্য দিয়ে যেতাম। বলে মুখে বলা অনেক সোজা, কই বিক্রি করো দেখি। মা বলে বাবা, আমি আমার দেহের মাংস তোকে যদি বিক্রি করি, তুই আমাকে চাল ধার দিবি, তবে একটু দাঁড়া। অগ্নি সাক্ষী করে আমাকে স্ত্রী রূপে বরণ করেছে যে আমার এই দেহের অধিকার তারও আছে, তাই তার অনুমতি নিয়ে আসি। ঘরে এসে স্বামীর কাছে অনুমতি চেয়ে নিল মা ধরা, স্বামী গো, কিছু ভিক্ষাই জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় আমি করে এসেছি। আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি, তাহলে এক দোকানদার বলেছে আমাকে কিছু চাল ধার দেবে। তুমি তো আমার দেহের স্বামী, তুমি বলো না আমি কি মাংস বিক্রি করতে পারি? স্ত্রীর হাত দুটো জড়িয়ে ধরে অন্ধ দ্রোণ বলে, আজ আমার স্বাদ হচ্ছে, ভগবান যদি আমায় চোখ দিত, আমি তোমার মতো সহধর্মিনীকে বদন ভরে দেখতাম। তোমার মতো সহধর্মিনী পেয়ে আমি ধন্য গো। আমি যদি পারতাম আমিও দিতাম। তুমি নির্দ্বিধায় দান করো। স্বামীর অনুমতি নিয়ে দোকানদারের কাছে এসে ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটি কর্তন করলেন মা ধরা। বাম স্তনটি দোকানদারকে তুলে দিয়ে বললেন, বাবা, নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্তন, কারণ নারীর স্তনকে বলা হয় স্বর্ণ পাত্র, সোনার পাত্র। আজকে সামান্য চালের বিনিময়ে আমি আমার এই সোনার পাত্র তোকে দিলাম, দে। মা যখন হাত পেতেছে, দোকানদার বলে উঠল, মা, তুমি অসাধ্য সাধন করলে, তোমার দেহের মাংস আমাকে দিয়ে দিলে, কিন্তু এই যে আমার হাতে মাংসটা তুলে দিয়ে তুমি অঝোর ধারায় কাঁদছো, মানে তোমার চোখে জল পড়ছে। শুনেছি কেউ যদি কাউকে কিছু দেয় আর সেটা দিতে যদি তার কষ্ট হয়, তাহলে সেই ধন নিয়ে নাকি নরকে যেতে হয়। তুমি আমাকে তুলে দিলে, কিন্তু তুমি কাঁদছো, তাহলে তোমার এই সম্পদ নিয়ে আমি তো নরকগামী হব। মা মা ধরা বলল, বাবা, ভালো করে তাকিয়ে দেখ, ভগবান আমাকে দু চোখ দিয়েছে। আজকে আমার বাম চোখে কোনো জল নাই, আমার এই ডান চোখে জল, মানে আমার দক্ষিণ নয়নটা কাঁদছে। আর এই দক্ষিণ নয়নের অশ্রু আমার এই দক্ষিণ স্তনটাকে ভাসিয়ে দিচ্ছে। আজকে আমার এই দক্ষিণ স্তন কেঁদে কেঁদে আমাকে বলছে কি জানিস, যে একই দেহেই তো আমাদের জায়গা ছিল, কিন্তু বাম স্তন গুরু বৈষ্ণবের, গুরু গোবিন্দের সেবায় লাগলো, আর আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসতি করে, আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। হাত জোর করে মা বলে, স্তনটি তুলে দিয়ে যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো
গো কৃষ্ণ সেবাইলে গো, লেগো কৃষ্ণ সেবাইলে গো, বড় আশা করে আমি সপে দিলাম। লেগো কৃষ্ণ সেবাইলে গো, বড় আশা করে আশা করে আমি সপে দিলাম, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। দোকানদারের কাছে চাল এনে অন্ন রন্ধন করে মা গুরু বৈষ্ণবের সেবা করালেন। গুরুরূপী নারায়ণ বললেন, মা তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, আমি গোপাল হব, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব বললেন, মা গো, আমি দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছিলাম, তুমি আমাকে তোমার স্তন তুলে দিলে, সেই স্তন থেকে বিল্ল বৃক্ষের বেলগাছের জন্ম হবে, আর সেই বিল্লপত্র এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কৃপা করলে তো পাওয়া যাবে, মা যে করে রেখেছে, তাই তো দিবানিশি কৃষ্ণের বাঁশি শুনতে পায়। সখাগণ শোনে বাঁশি আরে বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আরে বেলা নাই, গগন শুনে বাসি আরে বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। বাঁশি শুনে বড়াই বুড়ি আইলেন দেখতে বিনোদিনী, বাঁশি শুনে বড়াই বুলি আইলেন দেখতে বিনোদিনী, বাঁশি শুনে বড়াই বড়ি আইলে দেখতে কোনদিনী। যেখানে রাধারানী সেখানে আসছে, হরি 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 বল। আইলেন বড়াই বুড়ি নিতে বিনোদিনী, আইলেন বড়াই বুড়ি নিতে বিনোদিনী। কি নিতে বিনোদিনী, কি নিতে বিনোদিনী, কি নিতে বিনোদিনী, বিনোদিনীকে নিতে, বিনোদিনীকে কিনতে। হ্যাঁ, যদি কিনতে হয় মূল্য প্রেম ভক্তি দিয়েই কিনতে হয়। বিনোদিনীকে কিনতে গেলে অন্য কোনো উপায় নাই। হরিবল হরিবল হরিবল। বড়াইয়ে দেখিয়া রাই মুচুকি হাসে, বড়াইয়ে দেখিয়া রাই মুচুকি হাসে, তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। মাথায় করে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা নিয়ে হরিবল একজন যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? কারণ রাধারানী বাদিনীর ঘরে বসে বসে মা যোগমায়াকে স্মরণ করে বলছে, মা আমি বাদিনীর ঘরে বসে থাকি, কৃষ্ণ কথা শুনতে পাই না, কৃষ্ণ কথা বলতে পাই না, কৃষ্ণ কথা বলার মানুষ পাই না। এখান থেকে আমি কৃষ্ণের বাঁশি শুনেছি, তুমি আমাকে কৃষ্ণ চরণে নিয়ে পৌঁছে দাও, তুমি আমাকে কৃষ্ণ চরণে পৌঁছে দাও। বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার ঘোর বিপদে কে আছে আমার মা, আর কে আছে আমার মা,
আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এত মধুর যদি জগৎজননী মাকে কেউ ডাকে, মা কি আর থাকতে পারে? বৃন্দাবনের সব থেকে বুড়ি নাম হচ্ছে বড়াই বুড়ি। সেই বড়াই বুড়ির রূপ ধরে মাথায় করে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে, গোয়ালাপাড়ার বুড়ি তো তাই দুধ ঘি দই এইসব মাথায় করে নিয়ে যাচ্ছে। ডাকতে ডাকতে, কোথায় আছিস লো, তোরা সব আমার কাছে আইলো, তোরা কে হাটে যাবিল ও গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবিল ও গয় গোয়ালিনী, যাবিল ও গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবিল ও গয় গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, আজ মথুরার হাটে যাব করতে বিচি কিনে, আমরা আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, তোরা হাটে যাবিল ও গয় গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, সাজাইছিস কে পসরা, কে যাবি হাটে তোরা, আহা সাজাইছে এ বছরা, কে যাবি হাটে তোরা। পসরা সাজাতে হয়, হাটে বেচা কেনা করতে গেলে পসরা সাজিয়ে নিয়ে যেতে হয়। বড়াই বুড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, বড়াই বুড়ি তার অন্য কেউ নয়, আজকে মা যোগমায়া রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের কাছে পৌঁছে দেবে, এটা হচ্ছে দায়িত্ব। রাস্তা দিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথ দিয়ে, তার জটিলার ঘরে আছে রাধারানী, বাদিনীর ঘরে, হরি বল, একটা নাগিনী আর একটা বাঘিনী, বুঝতে পারছেন? একটা জটিলা আর একটা ননদ। কি নাম গো ননদের? কুটিলা। তা কুটিলা নামটা বলুন, এত হাসির কি আছে? ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। হরি বল। বলে বাবা, কুটিলা থাকলে কি আর শান্তিতে হরিনাম শোনা হয়? কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। এই যে ভজনের বাধা যা, সেটাই হচ্ছে কুটিলা। কিন্তু আবার বাধা না থাকলে ভজন এত সুন্দর হবে না। অন্ধকার না থাকলে আলোর মূল্য নাই, দুঃখ না থাকলে সুখের মূল্য নাই। সবকিছু প্রয়োজন। আপনি ঠাকুরের দেওয়া সুখটা নেবেন, দুঃখটাও নিতে হবে। হরি বল। সুখ দুঃখ দুটি ভাই, একজনকে নিলে আরেকজন আসে তার ঠাই, কিচ্ছু করার নাই। রাধে রাধে। জটিলার ঘরের পাশ দিয়ে যেতে যেতে ডাক দিচ্ছে, জটিলা, এই জটিলে, বলে জটিলে। বাবা বয়স হয়েছে কিন্তু গলার জোর কমেনি। গলার জোর কমলে খাবো কি? বলছি গলার জোর কমলে খাবো কি? গলার জোরেই তো খেতে পারে না। বাবা তোমার গলা ভালো থাক। হরি বল। কুটিলাকে ডেকে জটিলা বলছে, এই কুটিলে, এই ভর দুপুর বেলায় দেখ তো কার এত বড় সাহস আমার নাম করে ডাকছে। হ্যাঁ, এত বড় সাহস কারণ নাই, আমি আয়ান ঘোষের মা, আমার নাম করে ডাকছে, দেখ তো কে। কুটিলা মনে মনে করছে, ভর দুপুর বেলায় কে এলো রে, কি জানে, আমার ঘুমটা নষ্ট করে দিল। সবে বৌদি মানে রাধারানীর নামে নিন্দা করে বিছানায় এসে শুয়েছিল, এই শান্তিতে ঘুম হবে কি? মা বলছে দেখে আই। রাগে একবারে
একেবারে রাগে গজগজ করতে গিয়ে দরজাটা খুলে দেখছে সর্বনাশ, যাকে একবারে দেখতে পারে না সেই বড়াই বুড়ি এসেছে। মনে মনে ভাবছে থুরথুরে ঘাটের বড়া বুড়ি বলতেছে কেন ঘরকে আসে, মরেও না। এটা ভেতরের কথা, উপরে তো বলতে পারবে না। জটিলা জিজ্ঞাসা করছে কে এসেছে রে? বলে কে আবার আসবে, বড়াই বুড়ি এসেছে। তা পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি ঘরে? হরি বল। বলে এসো এসো বডি মাই সৌভাগ্যের সীমা নাই, এসো এসো বড়ি মায়ে সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে, মাগো প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। হরি বল। বলছি এই সাউন্ডটার মনিটরে একটু ফিডব্যাক কম আসছে, একটু বাড়ান তো। এদেরগুলো যতটা আসছে আমারটা আসছে না। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, 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 পদার্পণে হইল ভবনে কি কারণে, পদার্পণ হইল ভবনে কি কারণে। বাবারে কি সৌভাগ্য বড়িমা, বড়াইমা তুমি এসেছো। হ্যাঁ কি কারণে এসেছো মা? বলে আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, অনেকদিন তো তোদের ঘরে যাইনি। হরি বল, হরি বল। অনেকদিন তো তোদের ঘরে আসা হয়নি, তা আজকে একটা শুভ দিন তো ওই জন্যই, বসো, আজকে একটা শুভ দিন তো ওই জন্যই তোদের বাড়িতে এসেছি। কি গন্ধ গো বাবারে, খুব গন্ধ গো। গন্ধ সর্বনাশ, কোথা থেকে আসছে গন্ধ? না আপনারা আবার অন্য কিছু ভাববেন না, এখানে নয়, গন্ধ ওখানে আসছে। জটিলার ঘরে ঢুকে নাকটা বন্ধ করে বলছে আরে জটিলে তোর ঘর থেকে এত গন্ধ কেন? জটিলা বলছে ও বুড়িমা তুমি অনেকদিন আসনি তো ওই জন্য জানো না, আসলে আমরা না খুব বড় লোক হয়ে গেছি। বলে বড় লোক হয়েছিস, আহা হা বাছা খুব ভালো কথা, তা বড় লোক হলে কারোর ঘর থেকে গন্ধ আসে নাকি? বলে না না, আসলে কি হয়েছে জানো, আমার ছেলে আয়ান মথুরায় বিরাট বড় পাথান করেছে। হ্যাঁ বিরাট বড় পাথান করেছে, তা সেখানে কত গাভী, কত দুগ্ধ, কত আর খাবো, কত আর বিক্রি করব, মানে বেশি হলে যা হয় এখানে ওখানে পড়ে দুগ্ধজাত দ্রব্যগুলো নষ্ট হয়, ওই গন্ধটাই পাচ্ছ তুমি। বলে বাহ, তোদের ঘরে এসে দুটো জিনিস জানতে পারলাম, তোরা খুব বড় লোক হয়েছিস, ধনী হয়েছিস, আবার ধন অপচয় করতেও শিখেছিস। ধন অপচয় করিস না, মা লক্ষ্মী কৃপা সবসময় সবাইকে করে না। লক্ষ্মী তো চঞ্চলা, ধনের মূল্য যদি কেউ না দেয়, ধনের সদ্গতি কেউ যদি না করাতে পারে, তাহলে মা লক্ষ্মী তার ঘরে ঠেকে না। রাধে রাধে। তা আমি বলি কি, আজকে দারুণ শুভ দিন, মথুরার রাজা কংস মহারাজের আত্মীয়রা এসেছে মথুরায়। কংস রাজা ঘোষণা করেছে আজকে মথুরার হাটে যে যা বিক্রি করতে আসবে প্রত্যেকের দ্রব্যের যা দাম তার থেকে 10 গুণ বেশি দাম মথুরার রাজা কংস দেবে। মানে দুধ যদি 40 টাকা বা 50 টাকা কিলো হয়, আজকে মথুরার হাটে দুধটা নিয়ে গেলে 500 টাকা কিলো পাওয়া যাবে। কি মা, হাট ব্যবসায়ীদের আনন্দ হবে না? আমরা তো গোয়ালা পাড়ার, গোয়ালা সুখ কিসে, যদি হ্যাঁ গরু ভালো থাকে, দুগ্ধজাত দ্রব্যগুলো ভালো বিক্রি হয়, এটাই তো আনন্দ। গোয়ালার সুখ আবার কিসে? বল। তা আমরা তো গোয়ালা পাড়ার, তাই মাথায় করে এই যে দুধ দই ঘি এগুলো বিক্রি করার জন্য আমি যাচ্ছি। তা আমি বলি কি, আমি একা কেন যাব, তোদের বাড়িতেও তো প্রচুর আছে দ্রব্য, তা তুইও মাথায় করে আমার সঙ্গে নিয়ে চল। বলে বড়াই মা, অনেকক্ষণ থেকে তুমি অনেক কিছু বললে, এবার একদম চুপ করো, আর কথা নয়, এবার চুপ করে যাও। কেন, আমি কিছু দোষ করলাম? বলে দোষ নয়,
আমি কিনা আয়ান ঘোষের মা, আর আমি কিনা মাথায় করে দুধ দই আর ঘি বিক্রি করতে যাব হাটে? আমার একটা সম্মান নাই? বলে বাবা, এটাতে আমার সম্মানের কি আছে রে? জাতি ব্যবসা কেউ কখনো ভুলে যায়? আজকে তোদের ঘরে এসে জানতে পারলাম রে, তোরা বড় লোক হয়েছিস, ধন অপচয় করতে শিখেছিস, আবার তোদের আত্মসম্মানটাও বড় টনটনে হয়েছে। ধনের অহংকার সবাই পাই না রে, চিরদিন কারো সমান নাহি যায়। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আর দ্বিতীয় কেউ ছিল না। বশিষ্ঠ মুনি বিশ্বামিত্র মুনিকে বললেন সব থেকে বড় দানবীর হচ্ছে হরিশ্চন্দ্র রাজা। বিশ্বামিত্র মুনি বলে অসম্ভব, দেবতারা দানী নয়, দেবতারা দাতা নয়, মুনি ঋষিরা দাতা নয়, একটা সামান্য মানুষ, একটা সাধারণ রাজা, সে কিনা দেবতাদের থেকে বড় দানী, বড় দাতা। দেখতে যাব আমি কত বড় দাতা। বিশ্বামিত্র মুনি এসে হরিশ্চন্দ্র রাজার কাছে দানে তার সর্বস্ব চেয়ে নিল। হরিশ্চন্দ্র রাজা বললেন আপনার কি চাই বলুন। বলে তোমার সর্বস্ব আমার চাই, দান করো। দান তো করে দিলেন সর্বস্ব, সবকিছু দান করে যখন বেরিয়ে যাচ্ছেন বলে দান তো সর্বস্ব করে দিলে, এবার আমি যে ব্রাহ্মণ এসেছি তোমার দরজায়, আমার দক্ষিণা দাও। হরিশ্চন্দ্র রাজা দেখছেন আর তো কিছু নাই। হরিশ্চন্দ্র রাজা সেই দক্ষিণা জোগাড় করার জন্য নিজেকে একজনের দাস করে দিয়েছিল, নিজের স্ত্রীকে একজনের দাসী করে দিয়েছিল। সর্বস্ব পরিত্যাগ করে হরিশ্চন্দ্র রাজা যেদিন নদীর ঘাটে এসে দাঁড়ালো, স্ত্রী আর সন্তানের হাত ধরে, নৌকাতে নাবিক দাঁড়িয়ে আছে, সন্ধ্যাবেলা হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, হরিশ্চন্দ্র রাজা যেতে পারছে না ঘাটে। কি করুন দৃশ্য চিন্তা করুন মা। যার দরজায় এসে কেউ খালি হাতে ঘুরে যেত না, আজকে তার পকেটে 1 টাকা নাই যে নদী পার করার কড়ি হিসেবে দেবে নৌকার নাবিককে। তাই লজ্জায় যেতে পারছে না, নৌকার ঘাটে দাঁড়িয়ে আছে মাথা নামিয়ে। নৌকার নাবিক বলে উঠলেন, তুমি কে ভাই? তোমার কি ওই পারে যাবার ইচ্ছা নাই? দেখো বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য দাঁড়িয়ে আছে, এটা শেষ নাই। হরিশ্চন্দ্র রাজা কিছুক্ষণ মাথাটা তুলে 1 পা 2 পা করে এগিয়ে এসে নিজের মুখটা দেখালেন নাবিককে, আর বললেন, ওরে মাধব, আমাকে দেখে চিনতে পারছিস? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে। তুই সময়ে অসময়ে কতদিন কত কিছু চেয়েছিস, আমি সব দিয়েছি, কিন্তু আজকে আমি এত অসহায়, তোকে দেবার 2 টাকা করিও আমার নাই। এখানে আশ্চর্যের কথা কি জানেন? হরিশ্চন্দ্র রাজাকে যে এই ঘাট থেকে ওই ঘাটে পার করবে তার নামও মাধব, আর আমাদেরকে যে এই ঘাট থেকে ওই ঘাটে নিয়ে যায় তার নামও মাধব। হরিশ্চন্দ্র রাজা বলে, মাধব রে, ওই দেখে পুবের বেলা গেল গৌরী, মাধব নাই রে আমার পারের করি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াও নৌকা পারে। ও কি মাধব রে, দয়া কইরা ভিড়াও নৌকা পারে রে। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হইলা
হইলাম আমি দিন ভিখারি রে। অহংকার করিস না। হরিশ্চন্দ্র রাজাকে ভিখারি হতে হয়েছিল, শুয়োর চড়াতে হয়েছিল। একমাত্র সন্তান মারা গেলে শ্মশানে দাহ করার কড়িটাও তার জোটে নাই। নিজে শ্মশান রক্ষী হয়েও নিজের পুত্রকে পোড়াবার কড়ি জোগাড় করতে পারে না, এমন অতবাগা হরিশ্চন্দ্র রাজা। তুই কি জানিস না ধনের অহংকার কারোর শোভা পায় না রে, কারণ চিরদিন কারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র। ভুল করেও কেউ অহংকার করবেন না মা, সর্বনাশ পেছনে অপেক্ষা করছে। অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়।